রাম নারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। মান অভিমান অহংকার দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে পুড়িয়ে ফেলো। বিক্রমগড় হরিসভা, যাদবপুর, কলকাতা, দোল পূর্ণিমা, 26শে মার্চ 1986 খ্রিস্টাব্দ। মহাপ্রভুর জন্মতিথি উপলক্ষে এই সভা। আজ সেই তিথি যে তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আজ 500 বছর পূর্ণ হলেও এই বাংলা ভারতের বুকে তিনি যা করতে চেয়েছিলেন সেটাই হওয়া উচিত ছিল, কিন্তু সেদিক থেকে সেটা হয় নাই। শত্রুরা শেষ পর্যন্ত তার শেষ উদ্দেশ্য সাধনের পথে চরম বাধা সৃষ্টি করলো। ধর্ম মানুষকে দুর্বলতা থেকে মুক্তি করবে। আমাদের দেশে ধর্ম মানুষকে দুর্বল করে দিচ্ছে, ভীতু করে দিচ্ছে, ভীরু করে দিচ্ছে। সেই ধর্মই আমাদের করা উচিত যে ধর্মে হিংসা, দেশ, বাদাবাদি কিছু থাকবে না। বেদের যুগে সবাই ছিলেন ন্যায়ের পূজারী, জ্ঞানের পূজারী। দেশবাসী সবার মাঝে ভ্রাতৃত্ব বোধ ছিল, ভালোবাসা ছিল। একই মায়ের গর্ভজাত সন্তান, এই বোধে সবার সাথে সবাই ছিল একান্নভুক্ত পরিবারের মতো। তারা প্রেম ভালোবাসা নিয়েই সমাজ সেবা করতেন। পরবর্তীকালে দেখা গেল ধর্মের সুযোগ নিয়ে এক শ্রেণীর ব্যক্তিরা ব্যবসা ফাঁদিয়ে বসেছে। ধর্মকে কেন্দ্র করে যদি ব্যবসা করে সেই ধর্ম টিকে না। সেই ধর্মে নিজেদের মনগড়া সব কথাবার্তা হয়ে যাবে। এই শ্রেণীর হাত থেকে ধর্মকে রক্ষা করতে হবে, নতবা শেষে বিপদ হয়ে যাবে। ধর্মে অনেকগুলো কথা আছে। যারা শয়তান, যারা অসুর, যারা শোষক, তাদেরই বিরুদ্ধে প্রতিকার করতে হবে। আজ যে অবস্থায় আমরা পৌঁছেছি, চরম নির্যাতনের অবস্থা, এই দুরবস্থা হতে যদি রক্ষা পেতে হয় তবে নিজেদের প্রস্তুতি নিতে হবে, তৈরি হতে হবে। দুষ্কৃতিকারীদের সাথে মোকাবেলা করতে হবে ধর্মকে, ন্যায়কে কেন্দ্র করে। ধর্ম গদি দখলের জন্য নয়, রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে নয়, সম্পূর্ণ দেশাত্মবোধ নিয়ে কাজ করতে হবে। অভাব অভিযোগের বিরুদ্ধে লড়াই করে বাঁচাতে হলে সেইভাবেই তোমাদের তৈরি হতে হবে, সেইভাবেই সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে। কিন্তু কোথায় আমাদের সেইভাবে লড়াই? আমরা কিছুই করছি না, তাই আমাদের কপালে এত বিপদ, এত ছিদ্রত। সেই সময়ে বেদজ্ঞরা তাই করতেন। তারা চাষবাস করতেন, আবার সকলে একত্রিত হয়ে শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়তেন। মহাপ্রভু নাম করে গান গেয়ে সমাজকে একত্র করে গড়তে চেয়েছিলেন, আবার শয়তানদের ভয়ও দেখাতেন, লাঠিও ধরতেন। আমরা শয়তানদের অত্যাচার সহ্যই করে যাচ্ছি। আমাদের প্রস্তুত হতে হবে, তৈরি হতে হবে। নিজেদের যত ক্লেদ পঙ্কিলতা আছে এগুলোকে বাদ দিতে হবে। ক্লেদ পঙ্কিলতাকে বাদ দিতে হলে উঠে পড়ে লাগতে হবে, পরিশ্রম করতে হবে। সেইভাবেই আমাদের ধর্মের ধারাপাতা রচনা করা হয়েছে। তার প্রতিটি কথা জ্ঞান, বিচার, যুক্তিতে প্রতিষ্ঠিত। ধর্মে গণিত থাকবে, বস্তুভিত্তিক কথা থাকবে, বিচারের বাইরে কোনো কথা থাকবে না। যে ধর্মে কল্পনার কথা থাকবে সেটা বানানো কথা, মনগড়া কথা। মনে রেখো, তাই তোমরা যা কিছু করছো শুধু মনে মনে ভাববে, আমি জানতে চাই, বুঝতে চাই, তবেই যথেষ্ট। এটাই সাধনা। তোমরা অন্তর্দেবতার কাছে এই প্রার্থনাই জানাও, হে স্রষ্টা, হে সুরশ্রেষ্ঠ, আমাদের জানাও তোমার বার্তা। আমরা কিছুই জানি না, কোথায় আছো, কিভাবে আছো তাও জানি না। জানাও তোমার সুরসারা, কিভাবে ডাকতে হবে তাও জানি না। কোনো কিছুই, কোনো অবস্থায় যখন জানা নেই, একমাত্র প্রার্থনা ছাড়া গতি নেই। এই সমস্যার সমাধান কোথায়? যে জটিল সমস্যা আমাদের ভেতর, কিছুই তো বুঝতে পারছি না। কোথায় ছিলাম জানি না, কোথায় যাব জানি না। সবটাই তো শোনা কথার ওপর নির্ভর করে চলছে। শোনা কথার ওপর কতক্ষণ চলা যায়? বুক ভরা দুঃখ নেই কার? দিন দিন করে জীবন তো কেটে যাচ্ছে, জীবন তো অবসানের পথে শেষ হয়ে যাচ্ছে। কতজন চলে গেল, বাপ ঠাকুরদা চলে গেল, তোমরাও চলার পথের পথিক, তোমরাও চলে যাবে। কি নিয়ে যাবে?
এলে চলে গেলে, এই কি শেষ কথা? এই কি সার কথা? সৃষ্টি তো কথা বলে না। শুধু শুধু সৃষ্টি নয়, উদ্দেশ্যবিহীন সৃষ্টি নয়, তার মূল সত্তাকে জানতে চেষ্টা করো, মূল কারণকে খুঁজে বার করো। কেন এসেছো, কোথায় যাবে কিছুই তো জানো না, শুধু যাবে এটুকুই জানো। তাই খুঁজে বের করো কোথায় যাবে, কি করতে হবে, শুধু এইটুকু বসে বসে অন্তর্দেবতার কাছে প্রার্থনা জানাবে। অন্তর ঢালা প্রেম দিয়ে, সুর সারা দিয়ে শুধু চিৎকার করো, প্রভু আমাকে জানার পথ সহজ করে দাও, আমি যাতে বুঝতে পারি, জানতে পারি, তোমার মহিমা উপলব্ধি করতে পারি। এইটুকুনই যথেষ্ট। ধর্ম তো শুধু জানার জন্যই, ধর্ম তো কল্পনার জন্য নয়। ধর্মে আছে মা বাবাকে সেবা করবে, যত্ন করবে, ভালোবাসবে। যারা মা বাবাকে দুঃখ দেয়, এটা কি ঠিক? মা বাবাকে দুঃখ দিয়ে ঘর থেকে বের হয়ে যাওয়া চরম অধর্ম। কাউকে আঘাত দেবে না, সকলের সম্মান রক্ষা করবে, ভালোবাসবে, তবেই তো সেবা। তাই সবটা নিয়েই হচ্ছে ধর্ম। তোমরা সর্বত্র সর্ব জায়গায় নামের বিপ্লব বইয়ে দেবে। মহাপ্রভুর যেটুকু কাজ বাকি ছিল, এর রক্ত যেন তার সেই কাজ সম্পূর্ণ করে যেতে পারে। এছাড়া আর কিছুই বলার নেই। মান অভিমান অহংকার দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে পুড়িয়ে ফেলো। মাটির মানুষ হয়ে চলো, সবাইকে কোল দিতে শেখো, সবাইকে ভালোবাসতে শেখো, সবার সাথে মিশে যাও। ঘাত প্রতিঘাতে নিজেকে তৈরি করো, জেনে নাও তুমি আঘাত পাবে। এখানে কার মন তুমি জোগাবে? কারো মন জুগিয়ে কোনোদিনই তুমি খুশি করতে পারবে না। যতই মন জোগাও, যতই দিনের পর দিন মন জুগিয়ে যাবে, ততই ভুলের খেসারত দেবে, তোমাকে ভুল বুঝবে। কত আর ভুল সংশোধন করবে? এখানে বসে বসে সবার মন জুগিয়ে যাচ্ছ। আর তোমার মনের সেই চাহিদা, সেই সুরধ্বনি, অনন্ত বিশ্বের সেই সুরধ্বনির সুর কে মিটাবে? সেই সুর তুমি জোগাও। সুর জোগাতে জোগাতে যোগসূত্রের সূত্র ধরে তোমার অনাহতে আজ্ঞাচক্রে এই সুরধ্বনি ঝঙ্কারিত হবে। তোমার নাদধ্বনি আজ্ঞাচক্রে সহস্রারে প্রস্ফুটিত হবে। ইরা পিঙ্গলা সুষুম্নাতে আপনি স্ফুরণ হবে। তুমি মহাশূন্যের সুরধ্বনির সেবা করো, তার মন জোগাও। আর জোগাবে তুমি সাধারণ লোকেদের মন। এই ঘরের মানুষের মন জোগাতে থাকলে আবার মন বাঁকা হয়ে যাবে। কত টাকা পয়সা শাড়ি গয়না খাওয়া দাওয়া দিয়েও তুমি পারবে না। প্রতি মুহূর্তে তোমায় ভুল বুঝবে, প্রতি মুহূর্তে। আর কত সন্দেহের ডালা নিয়ে ঘুরবে? কিচ্ছু না, কিচ্ছু না। এই কারিগরির মধ্যে কিচ্ছু নাই, সব ফাঁকা, সব ফাঁকা। এর তার মন জোগাতে জোগাতে শেষবেলা জিভা বের হয়ে যাবে। সুতরাং সুরকে একমাত্র আশ্রয় করো, সুরের মন জোগাও, সেই যোগসূত্র ধরে ধরে চলতে থাকো। এখানকার আঘাতগুলি তুমি আগেই নিয়ে নাও। যত কাজই করো আঘাতটা নিয়ে কাজ করবে, তবেই তুমি কাজ করতে সক্ষম হবে। তা না হলে কাজের ভেতর প্রতি মুহূর্তেই ছোবল খাবে। ছেলে ছোবল দেবে, স্ত্রী ছোবল দেবে, মা ছোবল দেবে, বাবা ছোবল দেবে, সবাই ছোবল দেবে ভালোবেসেই। তুই এটা কি করলি না? তোরে এমন ভাবি নাই, তুই বউয়ের কথা শুনলি? তুই কেমন হয়ে গেছস? আগের মতো নাই, কিছুর মধ্যে কিছু নাই, কোনো ব্যাপারের মধ্যে নাই। কিন্তু তুমি সব ব্যাপারের মধ্যে পড়ে যাচ্ছ। তুমি কাজ করবে কখন? ঘুম থেকে উঠে লোকে যেমন চা বিস্কুট খায়, সেরকম ঘুম থেকে উঠে আগেই যেগুলি খেয়ে নেবে, সেগুলি হলো এর গালি, ওর গালি, তার কথা, তার অশান্তি, তার নির্যাতন ইত্যাদি। ঘুম থেকে উঠে আগেই এগুলি খেয়ে নেবে, তারপর কাজ করতে শুরু করবে। কঠিন হয়ে যাও, পাষাণ হয়ে যাও। নিজের অন্তরের সুরের কাছে অন্তর্ঢালা প্রেম ভালোবাসা নিয়ে নিজের আজ্ঞাচক্রে, নিজের সহস্রারে ডুবে যাও। ডুবে যাও মূলাধার থেকে সহস্রারে। খুঁজে বের করো বিশ্বের সুরধ্বনিকে। আপনি খুঁজে পাবে। কে খুঁজে না পায়? একটা গাধা হারিয়ে গেছে, ভ্যা ভ্যা করতে থাকলে খুঁজে পায়। খুঁজে সবাই পায়, খোঁজ না করলে কি করে খুঁজে পাবে? তাই তোমরা একত্রিত হয়ে মূলাধার হতে সহস্রারে এই দেহবিনা যন্ত্রকে বাজাও, তাকে সুরে আনো। বেদ মন্ত্র, তোমরা প্রত্যেকেই যোগী হয়েই আছো, যোগী যোগে থাকো। নাড় কেটে দাও,
বেদমন্ত্র। এই সুরধ্বনি 7টা চক্রে ধ্বনিত হচ্ছে। সব নামই এক নামে করলাম। বেদমন্ত্র এক স্বরগ্রামে করলাম বেদমন্ত্র। মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধে শোধন। আজ্ঞাচক্র ও সহস্রার সা রে গা মা পা ধা নি বেদমন্ত্র। রাম ও নারায়ণ রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর আর একই নামের নাম মহাকাশের মহাস্বরগ্রাম রাম ও নারায়ণ রাম। বেদমন্ত্র হে রাম নাম রাম নারায়ণ রাম। বেদমন্ত্র। দেরি হয়ে গেল, এখন আর বলা যাবে না, আজ এই থাক। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম ও নারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।